পরপর যে অভিযোগগুলো তার নামে এসেছে এবং সেই অভিযোগের প্রশ্নে স্বাভাবিকভাবে প্রবল অস্বস্তিতে সুমিত রায়, কিন্তু সম্ভবত আগামী কালকেও কি তার মানে তাকে তলব করা হয়েছে? তার কারণ কালকে আবার তিনি আসবেন এই কথা বলছেন। আমি এইটা নিয়েই প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসতে চাইবো। তার মানে একটা মামলায় মেদিনীপুরে এই শালবনীতে জমি দুর্নীতির মামলায় পরপর 3 দিন সিআইডি তলব করছে সুমিত রায়কে। এটা কোন সময় হয়ে থাকে? তার মানে কি যে প্রশ্নগুলো উত্তর জানতে চাইছে সেই উত্তর তার কাছ থেকে পাচ্ছেন না, যে তথ্য দিচ্ছেন সেই তথ্যে অসঙ্গতি রয়েছে, কি কারণে পরপর 3 দিন তাকে তলব করা হচ্ছে বলে আপনার মনে হচ্ছে সলিলদা? সুব্রজিৎ, কনজেনিটাল ক্রিমিনাল, হার্ড নাট টু ক্র্যাক। একে কন্টিনিউয়াস টিম অফ অফিসার্সকে দিয়ে ইন্টারোগেট করা দরকার। আবার ডাকবে ওকে। ও এখনো এই ডিউরিং লাস্ট 2 মান্থস ওর হাইড আউটটা এখনো বলেনি ইনভেস্টিগেটিং এজেন্সিকে, এখনো বলছে না। ও যে জমি দুর্নীতিতে শালবনী জমিতে সুজয় হাজরার সঙ্গে পার্ট অফ দ্য ক্রাইম ওই অর্গানাইজ করতো। অভিষেক ব্যানার্জি ধরাছোঁয়ার বাইরে যা কিছু ডিল করা, যা কিছু যোগাযোগ করা, যার কিছু কালেকশন করা সবে করতো। আর সুজয় হাজরা তো বলেই দিয়েছে, সুজয় হাজরা মানে আমি কালীঘাটের কাকুর কথা বলছি, আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, ছুতে পারে না। এই সুমিত্রা অন দি কন্ট্রারি, ও কত টাকা পেয়েছে, কোথায় কোথায় টাকা রেখেছে আজ পর্যন্ত বলছে না। ধুরন্ধর যারা সিআইডির যারা খুব ইন্টেলিজেন্ট অফিসার্স, টিম অফ অফিসার্স ইন ডিফারেন্ট টিম, তারা জিজ্ঞাসাবাদ করে চলেছে। আচ্ছা সলিল, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। এবার কালকে তলব করা হয়েছে, কালকে কি কারণে তলব করা হয়েছে আমি সরাসরি আরেকবার পার্থর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। পার্থ, দেখো, কালকে কিন্তু সুমিত রায়কে, যিনি হেঁটে যাচ্ছেন একেবারে রাস্তা দিয়ে, কালকে কিন্তু আবারও তলব করা হয়েছে সুমিত রায়কে। সেটা হচ্ছে দেব রায়, তুমি জানো, চাকরি দেওয়ার নামে প্রতারণার একটা অভিযোগ হয়েছে এবং সেই চাকরি দেওয়ার নামে প্রতারণার যে অভিযোগ, যাতে হচ্ছে হাইকোর্টের রক্ষা কবচ রয়েছে সুমিত রায়, সেই চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগের যে মামলা, তাতে কালকে সকাল 11টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব করা হয়েছে। একেবারে ভবানী ভবন থেকে বেরিয়ে পায়ে হেঁটে হেঁটে সুমিত রায় এই মুহূর্তে কালীঘাটে এসে পৌঁছেছে। সামনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, খুব সম্ভবত সেখানেই যাচ্ছেন সুমিত রায়। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তিনি ভবানী ভবন থেকে বেরিয়ে একেবারে পায়ে হেঁটে হেঁটে এই মুহূর্তে বেরিয়ে এসছেন এবং বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের যে বাড়ি, আমরা গতকালকেও দেখেছিলাম, সেই বাড়ির কাছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে পৌঁছেছেন। গতকাল আপনারা জানেন যে এই প্রায় 8.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়েছিলেন ভবানী ভবন থেকে, তারপর কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই পৌঁছেছিলেন। কার্যত গতকালকের রিপিটিশন, পুনরাবৃত্তি আজকে হচ্ছে। আজও ভবানী ভবনে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে তিনি কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই কিন্তু পৌঁছচ্ছেন। এবার আগামীকাল আবার তাকে তলব করা হয়েছে, সেটা হচ্ছে দেব রায় চাকরি দুর্নীতির যে মামলা, 2টি মামলারই তদন্ত আপনারা জানেন যে সিআইডি করছে। একদিকে হচ্ছে এই শালবনীতে জমি দুর্নীতির মামলা এবং 2 হচ্ছে দেব রায় যে চাকরি দেওয়ার নামে যে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, সেখানেও সেই মামলারও তদন্ত সিআইডি করছে। সেই মামলাতে এবার আগামীকাল সিআইডি থেকে তলব করেছে। এখন মূল প্রশ্ন হচ্ছে যে এই তদন্ত করতে করতে শেষ পর্যন্ত মাথা অবধি তদন্তকারীরা পৌঁছতে পারবে কিনা। প্রতীপ চট্টোপাধ্যায়, দেখুন, সুমিত রায় মানেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুমিত রায়ের আলাদা করে কোনো অস্তিত্ব নেই। উনি যা করেছেন সব অভিষেক বন্দ্যোপাধ্যায় করিয়েছে। ফলে এই যে একটা ইস্যু নিয়ে তাকে খোঁজ চললো যে মেদিনীপুরের জমি কেলেঙ্কারি, তারপরে কতগুলো ইস্যুতে তার সঙ্গে মানে যোগাযোগটা পাওয়া যাচ্ছে এবং সেই জন্য একের পর এক তাকে ইনভেস্টিগেশনের জন্য ডাকা হচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে একটা কেন্দ্র, দুর্নীতির কেন্দ্র একটাই, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ তার পিএর মাধ্যমে সমস্ত দুর্নীতি যেখানে যেখানে হয়েছে তার এক জায়গায় এসে যায়, সেটা হচ্ছে এই পিএ সুমিত রায়। তো ফলে এই যে অবশ্যই আমি বলবো যে এনাকে ইনভেস্টিগেট করা হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু দ্রুত এই ইনভেস্টিগেশনগুলো এক জায়গায় নিয়ে এসে এর যে মাথা যারা এনাকে দিয়ে করিয়েছে, সুমিত রায়কে দিয়ে করিয়েছে, তাদেরকে ধরা হোক, তাদেরকে ইনভেস্টিগেশনে আনা হোক। আমি বলছি এরা রাজনৈতিক জঞ্জাল, একটা দুর্নীতির সংস্কৃতি তৈরি করেছে, যে সংস্কৃতির মাধ্যমে আজকে আমাদের পশ্চিমবঙ্গের গত 15 বছরে এত দুর্নীতিতে আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে।
ফলে আজকে তাদেরকে দেখুন, আপনি রাস্তা দিয়ে হেঁটে আসছে, এটা ভাবতে পেরেছেন 15 বছরে উনি হয়তো 15 পা হাঁটেননি, আজকে যতটা হাঁটছেন। এই যে হেঁটে আসছেন এবং হেঁটে কোথায় যাচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। কালকেও উনি বেরিয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যা শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন সেটাই বলছেন। আজকে রিহার্সাল করতে যাচ্ছেন যে কালকে আবার কি বলবেন। অর্থাৎ আমি বলছি যে সুমিত রায় একটা ছায়া, এর আসল মায়াটা খেলাটা খেলেছে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তাকে দ্রুত বেশ। এর সঙ্গে ট্যাগ করে ইনভেস্টিগেশনের আওতায় আনা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।